হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? সরল, দাদরা, ভজন, তাল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা অত্যন্ত সহজ সরল দাদরা, ভজন, তাল শিখব। মন্ত্রটি অত্যন্ত সহজ, সব থেকে ছোট মন্ত্র। শিখতে 5 মিনিট সময় লাগবে। আসুন, মন্ত্রটি লেখা এসে যাচ্ছে। কি লেখা আছে? ধি ধি না, তারপরে তি ধি না। যখন এই মন্ত্র গানেতে বাজবে, এটাকে বলে মধ্যম গতি। তাহলে এই মধ্যম গতি কেমন করে জানবো? ধ্যান পূর্বক শুনুন। বাজনার আগে বা এই মন্ত্র যখন আপনি শিখবেন, তার আগে এই মন্ত্রটি বলা শিখবেন। এইভাবে বলবেন, তাহলে বুঝতে পারবেন মধ্যম গতি কাকে বলে। কেমন করে বলবেন? ধ্যান পূর্বক শুনুন। ধি ধি না, তি ধি না, ধি ধি না, তি ধি না, ধি ধি না, তি ধি না, ধি ধি না, তি ধি না। এইভাবে। তাহলে বন্ধু, প্রথম স্টেপ ধি ধি। এইটা কেমন করে বাজাবেন? 2 প্রকার এই মন্ত্রটি শিক্ষা দিব। প্রথম অত্যন্ত সহজ এবং সরল, আর দ্বিতীয় প্রকার একটু কঠিন। তাহলে আসুন প্রথমটা শিখি, যেটা অত্যন্ত সহজ এবং সরল। ধি ধি না, এইটা কেমন করে শিখবেন? 4টে আঙ্গুলি এই মাঝখানে চেপে হালকা করে, এই 4টে আঙ্গুলি এইরকম না, এইরকম সাপের মতন হালকা করে হাতটাকে কোমল করবেন, দিয়ে এই জায়গায় চেপে বাজাবেন। তার সাথে বাম দিকে এইরকম ভাবে বাজাবেন। কেমন? ধি ধি, ধি ধি, ধি ধি, ধি ধি। এইবার জিজ্ঞাসা করবেন, এইটা কেমন করে হচ্ছে? এই যে 2টো আঙ্গুলি, এইটাকে এইরকম করে বাজাইতে হচ্ছে। তাহলে ধি এরকম হলো। আবার যখন ফিরে আসবেন পিছন থেকে, এইটাকে টচ করে ফিরে আসবেন। তাহলে এই এই হলো। তাহলে ধি ধি, ধি ধি, ধি ধি। আর এই 4টে আঙ্গুলি এইখানে মাঝখানে চেপে ধি ধি, ধি ধি, ধি ধি, ধি ধি হলো। ইয়ার পরে ধি ধি না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন। কি হবে? না। তাহলে এটা আসুন সম্পূর্ণ বাজিয়ে দেখাচ্ছি। ধি ধি না, ধি ধি না, ধি ধি না, ধি ধি না, ধি ধি না হলো। ইয়ার পরে তি ধি না, এই 4টে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা কি হবে? তি। আর তারপরে ধি, এই 4টে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি ঘিসে একসাথে বাজাবেন। তাহলে কি হবে? তি, তারপরে ধি, আর তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না হলো। এইবার আসুন মন্ত্র সম্পূর্ণ বাজিয়ে দেখাচ্ছি। এইভাবে বাড়িতে অভ্যাস করবেন। ধি ধি না, তি ধি না। আর গানেতে কেমন করে বাজবে? ধি ধি না, তি ধি না, 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 ধি ধি না, তি ধি না। আরেক প্রকার শিক্ষা দিচ্ছি, যেটাকে বলে প্রফেশনাল। সেইটা কেমন করে বাজাবেন? উল্টো হাতে। কেমন করে? তাহলে বন্ধু ধ্যান পূর্বক শুনুন।
এই যে ধি ধি এইটা ওই রকমই থাকবে, ডান দিকে চেঞ্জ করতে লাগবে। চেঞ্জ, হ্যাঁ, কেমন? ধি ধি, যেমন ভাবে দেখছেন এইরকম ভাবে বাজাবেন চেপে। প্রথমে একটা আঙ্গুলি, তারপরে তিনটে আঙ্গুলি। ধ্যান পূর্বক শুনবেন, আমি বাংলায় বলছি। কি? প্রথমে একটা আঙ্গুলি, তারপরে তিনটে আঙ্গুলি, মাঝখানে চেপে বাজাবেন। তাহলে ধি 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 ধি। আর বাম দিকে ওই রকমই থাকবে, ধি 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 ধি। আর তারপরে ধি ধি না, না দুটো হাতে বাজাবেন, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে। তাহলে কেমন করে হবে? ধি ধি না, ধি ধি না, ধি ধি না, ধি ধি না। হলো। আর ইয়ার পরে তি ধি না, এইটা কেমন করে বাজাবেন? একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি, এইটা হবে তি। তারপরে এই তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, তার তি ধি না। এই তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগিটা ঘিসে একসাথে বাজাবেন। তাহলে তি ধি না। হলো। এইটা গানেতে কেমন করে বাজাবেন? ধি ধি না, তি ধি না, 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 ধি ধি না, তি ধি না। এইরকম ভাবে দুই প্রকার করে বাজাইতে পারবেন। যদি বুঝতে পারছেন না, তাহলে একবার ভিডিও দেখে শিক্ষা যায় না, বহুবার দেখবেন, তাহলে শিখতে পারবেন। তাহলে বন্ধু, এই ছিল অত্যন্ত সহজ সরল দাদরা ভজন তাল। তাহলে বন্ধু, এইবার আসুন ইয়ার সাথে পিকআপ তাল শিখব কেমন করে। তাহলে বাজিয়ে দেখাচ্ছি, দেখুন। ধি ধি না, তি ধি না, ধি ধি না, তি ধি না, তা তা টিটি তা তা টিটি তা তা, ধি ধি না, তি ধি না, ধি ধি না, তি ধি না, ধি ধি না, তি ধি না, তা তা টিটি তা তা টিটি তা তা। এটা কি বাজছে? তা তা টিটি তা তা টিটি তা তা টিটি তা তা। তাহলে বন্ধু, মন্ত্রটি লেখা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন। তাহলে কি হবে? তা তা। ইয়ার পরে তিটি, একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে টি। তাহলে তি টি। হলো। তাহলে তা তা তিটি তা তা তিটি তা তা। তাহলে বন্ধু, এইবার আসুন গান গাইয়ে বাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি পূর্বে কি বলেছিলাম? ভিডিওর শুরু থেকে কি বলেছিলাম? মধ্যম গতি। তার মানে মধ্যম গতি মানে সম্পূর্ণ ডবল না, কিন্তু ডবলের মতন। গান যখন ডবল আসবে তখন এটা ব্যবহার করতে পারবেন। এইবার জিজ্ঞাসা করবেন, কোন গান? যতগুলো গৌড়ীয় মঠে বন্দনা গান হয়। বন্দনা কিসের বন্দনা? যেমন গুরু বন্দনা, গৌর বন্দনা, বৈষ্ণব বন্দনা, নিতাই বন্দনা, পদাবলী কীর্তন, এইরকম অন্যান্য ভজনও আছে যেটা দাদরা তালে ব্যবহার হবে। তাহলে বন্ধু আসুন, যেমন গুরু বন্দনা, মনে করুন গুরু বন্দনা ধীর তালতে বাজলো, এইবার তার ডবল আসবে। গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে ঋণাপেক্ষা তাহলে বন্ধু এইরকম ভাবে ব্যবহার করবেন। ত্যাহি হবে না, মধ্যম গতিতে ত্যাহি বাজে না, পিকআপ বাজবে। তাতা
তারপরে তিটি তা তা তিটি তা তা তিটি তা তা 3 বার হবে। কি 3 বার? তিটি তা তা তিটি তা তা তিটি তা তা। তাহলে বন্ধু এই ছিল আজকের দাদরা ভজন তাল। যেরকম গৌর বন্দনা, যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম রে, যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম রে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে। এই শ্যাম তেরে বংশী হো, এই যেরকম নিতাই বন্দনা, নিতাই গুণ মনি আমার, নিতাই গুণ মনি। এই যেরকম আমরা বাংলার একটা গান আছে, এখন ভাইরাল নাই, পূর্বে ছিল, কি কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা, এই জয় রাধে রাধে কৃষ্ণ, এই আর কি। তাহলে বন্ধু মন্ত্র ভালো করে শিখুন, তারপরে বুঝতে পারবেন। যখন আপনি মন্ত্র শিখবেন তবে গিয়ে বুঝতে পারবেন এই মন্ত্র গানেতে কেমন করে বাজাবো। তাহলে বন্ধু আজকের শিক্ষা কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।